আমাদের দেশে সেই সমস্ত শ্রমিক ভাইয়েরা যখন তারা তাদের উপযুক্ত যেই শ্রমের অধিকার পাওয়া দরকার, যেই বেতন ভাতা পাওয়া দরকার, এটা যখন তারা পায় নাই, তখন তারা তাদের অধিকার আদায়ের জন্য মালিক পক্ষের কাছে যখন দাবি জানিয়েছিল, দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়, আমরা দেখেছি সেই সমস্ত খেটে খাওয়া মজদুর আর শ্রমিকদের উপরে পুলিশকে দিয়ে বর্বরভাবে গুলি করে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা বলে? যারা এই কাজগুলো করেছে স্পষ্ট জুলুম আর অন্যায় করেছে। দুনিয়াতে টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে মুক্তি পেয়ে যেতে পারো, খোদার কসম করে বলছি, শ্রমিকের উপরে যারা অন্যায়ভাবে আঘাত করেছে, টিয়ারশাল নিক্ষেপ করেছে, গুলি করেছে, আহত যারা করেছে, আল্লাহর আদালতে কিয়ামতের দিন শ্রমিকের হক আদায় না করার কারণে ফাঁসির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কি? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি সেটা হচ্ছে, আজকে এপ্রিল মাসের 26 তারিখ, শেষ জুমা। আগামী এপ্রিলের পরে কি মাস? মে। পহেলা মে শ্রমিক দিবস। ইসলামে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের বক্তব্য কি, এই বিষয়গুলো জানা এবং একজন খতিব হিসাবে, একজন সচেতন খতিব হিসাবে এগুলো সম্পর্কে আলোচনা করা প্রতিটা খতিবের দায়িত্ব, শুধু আমার না। সমসাময়িক যে বিষয়গুলো আমাদের সামনে আসে এগুলো সম্পর্কে মানুষকে জানানো, এটাই হচ্ছে মূলত একজন খতিবের প্রধান কাজ। সব সময় একই ধরনের আলোচনা, একই বিষয়বস্তু, এগুলো একজন সচেতন খতিবের কাজ না। সেই হিসেবে যেহেতু সামনে পহেলা মে শ্রমিক দিবস, এই শ্রমিক, এদের মর্যাদা, শ্রমিকের অধিকার, এ বিষয়ে ইসলাম কি বলে এ সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মানুষ হচ্ছে সামাজিক জীব। জীবন চলার পথে মানুষ একে অপরের উপরে নির্ভরশীল। পৃথিবীর কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ না। হতে পারে সে হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপরেও সে আরেকজনের কাছে মুহতাজ। একমাত্র যিনি কারো ধার ধারেন না, স্বয়ংসম্পূর্ণ, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তাআলা হচ্ছেন একক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, এবং তিনি হচ্ছেন বেনিয়াজ, অমুখাপেক্ষী, অর্থাৎ একমাত্র আল্লাহই স্বয়ং সম্পূর্ণ। তিনি কারো কাছে কোনো বিষয়ে ধর্ণা দেওয়া লাগে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়াই পৃথিবীতে যত মাখলুক আছে কেউ স্বয়ং সম্পূর্ণ না। বলতে পারেন যে লোকের হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, আল্লাহ বলেন তারপরেও সে একজন কৃষকের কাছে তার ভাত খাওয়ার জন্য ধর্ণা দেওয়া লাগবে। তোমার টাকা আছে কোটি কোটি, কিন্তু কৃষকের কাছে মাথা ছোট না করলে, সে যদি তোমার রিজিক উৎপাদনের জন্য চেষ্টা না করে, তাহলে তুমি চলতে পারবে না। যত ক্ষমতাশীল হও না কেন, মাছ খেতে চাও, মাছওয়ালার কাছে গিয়ে তোমার ধন্যবাদ দিতে হবে, বা একটা মাছ দেন। কি বলেন, স্যার হবে? এখন বলবেন লোক দিয়ে আনাইবেন, আমি যাবো না। আরে একই তো কথা, লোক পাঠাইছেন তো আপনি তো পাঠাইছেন, তার মানে তো আপনি তার কাছে সিলিন্ডার করছেন। ভাই আমি তো আর মাছ বানাইতে পারবো না, আপনি একটা মাছ আমার কাছে দেন, অথবা মাছওয়ালারে ফোন দিবেন, আমার বাড়িতে দিয়ে যাবেন। কাপড় কিনবেন, নিজে নিজে কিছু করার সিস্টেম নেই। এখন অনেক বলবেন আমার মেশিন আছে বানাবো, সুতা কোত্থেকে আনবেন? সুতা তো কিনে আনতে হবে।
কাঁচামাল আনবেন, মেশিন কার কাছ থেকে আনবেন? আরেকজনের কাছে যাইতে হবে, যিনি মেশিন বানায় তার কাছে আপনাকে সিলিন্ডার হতে হবে। আল্লাহ বলেন পৃথিবীর সবাই একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, শুধুমাত্র কারো প্রতি নির্ভরশীল নয়, স্বয়ং সম্পূর্ণ যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ সামাজিক জীব, একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে সমাজে, সামাজিক প্রাণী। আর সমাজের অবস্থান সবার এক নয়, এটা আল্লাহ তাআলার হিকমত। কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ রাজা, কেউ প্রজা, কেউ মালিক, কেউ কর্মচারী। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এভাবেই আল্লাহ তাআলা দুনিয়ার চলার সিস্টেমকে সাজিয়েছেন। যদি সবাই ধনী হয়, মোটেও দুনিয়া একদিনের জন্য চলবে না। বৃষ্টি হয়ে, অথবা মনে করেন সবাই ধনী এই এলাকার, গরিব বলতে কেউ নেই, সবাই কোটি কোটি টাকার মালিক। এই লোকে তো ব্যাঙ্গারিতে বসে বসে তরকারি বিক্রি করবে না। আপনি তরকারি কাছ থেকে কার থেকে কিনবেন? আপনার বাড়ির বাথরুমের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, সুইপারের কাছে আপনার যেতে হবে, ভাই এটা একটু পরিষ্কার করে দাও। সে যদি কোটি কোটি টাকার মালিক হয়, আপনারা বলবো, এই বেটা তোর বাড়ির বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করবো আমি, আমার কি টাকা কম আছে? তোমারটা তুমি পরিষ্কার করো, পারলে আমারটাও করে দেওয়া যাও, কিছু টাকা নিয়ে যাও। তখন লাগবে দুজনে মারামারি, এই বেটা আমার বাথরুম পরিষ্কার করতে গেছ, আমার কি তোর সে টাকা কম? তাহলে বোঝা গেল পৃথিবীর সবাই ধনী হইলেও পৃথিবী চলবে না। এই জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে শ্রমিক বানাইছেন বাকিদের খেদমত করার জন্য, গরিব বানিয়েছেন সে যেন শ্রম বিক্রি করে হালাল পথে উপার্জন করে চলতে পারে। আবার কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে মালিক পক্ষ বানিয়েছেন, দুনো পক্ষেই জান্নাতি হবে যদি আল্লাহর কথা মতো চলে। মালিক পক্ষ যদি টাকা পয়সার মালিক হয়ে অহংকারী হয়, জাহান্নামে যাওয়া লাগবে। শুকরিয়া আদায় করে, নিজেকে ছোট মনে করে যে দয়া করে আল্লাহ আমাকে দিয়েছেন, জান্নাতি হবে। গরিব যদি গরিব হওয়ার পরে আল্লাহর প্রতি অভিযোগ করে, আল্লাহ তারে কেন দিল, আমারে কেন দিল না, আমি কি ভুল করলাম, আমার দোষটা কোথায়, তাহলে সেও জাহান্নামে যাবে গরিব হওয়ার পরেও। আর ধনী ব্যক্তি শুকরিয়া আদায় করেও জান্নাতে যাবে। আর যদি গরিব মানুষ শুকর আদায় করে যে না, আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইছেন, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই আমাকে করছেন। আল্লাহ রসুল বলেছেন, যারা গরিব মানুষ সে যদি আল্লাহর হুকুম মতে চলে, তাহলে সে ধনী মানুষের আধা দিন আগে, অর্থাৎ 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হবে। গরমে কি ঠান্ডা হয়ে গেছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় অফার! এই জন্য পৃথিবী চলার জন্য সব লাগে। আল্লাহ তাআলা ধনী গরিব, রাজা প্রজা, মালিক শ্রমিক, বিভিন্ন গোত্রে গোত্রে মানুষকে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন ক্যাটাগরির মর্যাদায় এই ভাগ করছেন স্বয়ং আল্লাহ তাআলা। এটা আমাদের কারো হাত নাই। যদি হাত থাকতো দুনিয়ার কেউ গরিব থাকতে চাইতো না। কি বলেন, কেউ গরিব থাকতে চাইতো? সবাই চাইতো আমি ভালো চলি, কিন্তু আল্লাহ বলেন না, হবে না, আমি যেটা চাই সেটাই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন শাখায় প্রশাখায় বিভক্ত করেছি। কেন করেছি? লিতাআরাফু, যেন তোমাদের পরস্পর পরিচয় ভাগ করতে সুবিধা হয়।
একজন এই গোত্রের মানুষ, আরেকজন ওই গোত্রের মানুষ। সমাজের মধ্যে আব্দুর রহিম নামে হাজারো মানুষ আছে, অভাব নাই। একজন আরেকজনকে চিনত না যদি সবাই একই গোত্রের হয়। কিন্তু যখন বলে আব্দুর রহিম, ময়মনসিংহ জেলা, আরেকজন আব্দুর রহিম বাড়ি কোথায়? নান্দাইল জেলা, নান্দাইল থানা। আব্দুর রহিম বাড়ি কোথায়? বলে নান্দাইল থানা, তবে ইউনিয়ন ভিন্ন। আব্দুর রহিম বাড়ি কোথায়? ইউনিয়নও এক, থানাও এক, জেলাও এক, কিন্তু গ্রাম ভিন্ন। এখন একই গ্রামের মধ্যে আছে বলে বংশ ভিন্ন। এখন বলে না একই বংশের মধ্যে দুইজন আছে বলে বাপ ভিন্ন। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন ভাগ ভাগ করে দিয়েছি যেন তোমাদের পরিচয় বের করতে সহজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই সিস্টেমগুলো আমি নিজেই করেছি। ধনী বানিয়েছি কাউকে, গরিব বানিয়েছি কাউকে, কোনো বংশকে বানিয়েছি ধনী, কোনো বংশকে গরিব, কোনো গোষ্ঠীকে বানিয়েছি শ্রমিক, কোনো গোষ্ঠীকে মালিক। কেন? লিতাআরাফ, যেন তোমরা পরস্পর একজন আরেকজনকে চিনতে পারো। তবে ধনী গরিব, বংশ উঁচু নিচু, এগুলোর কারণে মানুষের আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর মানুষেরা রে শোনো, আমি শুধুমাত্র পারস্পরিক পরিচয়ের জন্য কাউকে ছোট বানিয়েছি, কাউকে বড় বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, অন্য কিছু নয়। তবে আমার কাছে শুধুমাত্র তারাই হচ্ছে দামি, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া যত পরিমাণে বেশি। পড়ুন সুবহানাল্লাহ। একজন শ্রমিকের মধ্যে যদি তার মালিকের চাইতে তাকওয়া বেশি থাকে, আল্লাহ বলেন তাহলে ওই মালিকের চাইতে ওই শ্রমিকের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। এইটাই হচ্ছে আল্লাহর কাছে মেইন বিষয়। টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছে দাম বাড়ে না। দাম বাড়ে কিসের কারণে? তাকওয়ার কারণে। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি। এজন্য আল্লাহ তাআলা এই যে ভাগ বাটোয়ারা করেছেন, মানুষকে পেশায় এক একজনকে এক অবস্থায় রাখছেন, এগুলো সব কার ইশারা? জবান খুলে মহব্বতে বলেন, কার ইশারা এগুলো? আল্লাহ তাআলার ইশারা। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রতিটা পেশার মানুষ যে যেই কাজ করে, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা পেশার মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত যদি সে আল্লাহর হুকুম মানে। একজন ডাক্তার লাখ লাখ টাকা কামায় মাসে, দুনিয়ার মানুষ মনে করি সে সম্মানিত। ইঞ্জিনিয়ার অনেক টাকা কামায়, মনে করি সম্মানিত। আরেকজন মানুষের বাড়িতে কাজ করে, মনে করি গরিব, সে মনে হয় আল্লাহর কাছে সম্মান নাই। বিষয়টা এমন না। আল্লাহ বলেন, ওই গরিব মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, নামাজ রোজা ঠিক মতো করে, আর ডাক্তার যদি না করে, ইঞ্জিনিয়ার যদি না করে, তাহলে এই গরিব মানুষ আমি আল্লাহর কাছে ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ার চাইতে আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এই যে প্রতিটা মানুষ আমরা সবাই শ্রমিক। আমরা শ্রমিক বলতে শুধু অনেকে বুঝে থাকি ওই বাসের মধ্যে যারা কন্ট্রাক্টারি করে, ড্রাইভারি করে, হেল্পার, সুপারভাইজার, এরা। কারণ ওদের শ্রমিক পরিষদ অথবা শ্রমিক ইউনিয়ন এরকম সংগঠন আছে। অথবা যারা পোশাক শ্রমিক, তাদেরকে শুধু শ্রমিক মনে করি, কিন্তু না। শ্রমিক বলতে বোঝানো হয় রিজিক, নিজের খাবার দাবার, নিজের প্রয়োজন পূরণের জন্য যে যেটা করে, সবাই শ্রম বিক্রি করে, সবাই শ্রম দেয়। যারা শ্রম দেয় সবাই শ্রমিক। তাহলে একজন গার্মেন্টসের মালিক, সেও কিন্তু এক দৃষ্টিকোণ থেকে শ্রমিক। কারণ ও যদি চাইনার বায়ারদের কাছে যদি তার মাল বিক্রি করে না করে, তাহলে তার ফ্যাক্টরি চলবে? চলবে না। তাহলে আমাদের দেশের অন্যান্য মানুষের তুলনায় সেই মালিক, কিন্তু তার উপরে আরেকজন কি আছে? বস আছে। সবাই শ্রমিকের অন্তর্ভুক্ত। এই যে শ্রম, এই শ্রম যারা দেয় তাদেরকে বলা হয় শ্রমিক। এই শ্রমিক, ইসলামে শ্রমিককে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকের মর্যাদা ইসলাম কায়েম করছেন, যে যারা শ্রমিক তাদের মর্যাদা আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, ফরজ নামাজ যখন মসজিদে শেষ হয়ে যায়, সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, তোমার শ্রম দাও। ব্যবসায়ী তোমার ব্যবসা প্রতিষ্ঠানে শ্রম দাও, চাকরিজীবী চাকরি প্রতিষ্ঠানে শ্রম দাও, গার্মেন্টসের মালিক শ্রমিক তুমি তোমার কাজে গিয়ে শ্রম দাও। যে যেই কাজ করো তুমি তোমার শ্রম দিতে থাকো, শ্রম দিয়ে শ্রমিক সাজো। শ্রমিক হয়ে তুমি, আমি আল্লাহ তোমার জন্য যে রিজিকগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, ওই রিজিকগুলো তুমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসো। পড়ুন সুবহানাল্লাহ। ওই যে মানুষ তার ফরজ নামাজ শেষ করার পরে শ্রম দেওয়ার জন্য শ্রমিক হিসাবে যখন বের হয়ে যায়, তখন তার প্রতিটা মুহূর্ত সে যদি আল্লাহর হুকুম মতে চলে, ফেরেশতারা সদকার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। একজন শ্রমিক যখন কাজ করে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যখন তার শরীর থেকে ঘাম বের হয়, ওই ঘামের ফুটার সাথে তার যে সগীরা গুনাহগুলো থাকে, ওই সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে মাঝখানে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। নামাজের টাইমে নামাজ অবশ্যই পড়া লাগে। তাহলে শ্রমের মর্যাদা ইসলামে আছে না নাই? আছে। এই শ্রম দেওয়া, রিজিক অন্বেষণের জন্য শ্রম বিক্রি করা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর নবী বলেন, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করতে গিয়ে গার্মেন্টসে কাজ করা, সুইটার ফ্যাক্টরিতে কাজ করা, ব্যানের মধ্যে দাঁড়িয়ে কোনো কিছু বিক্রি করা, ব্যবসা বাণিজ্য করা, যে যেটা করে, নবীজি বলেন এটাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ দায়িত্ব। আমি আল্লাহর ফরজগুলো আদায় করার পরে বিধান, আমি আল্লাহর ফরজ বিধান যেই সব, এটাও একটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে কাজগুলো করি, যে যেই কাজ করি, এটারও কি আছে? মর্যাদা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোনো মানুষ তার খাবার দাবারের জন্য যে নিজের শ্রম বিক্রি করে কাজ করে, এর চাইতে উত্তম কোনো আমল আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কাজগুলো করি, এগুলো আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামায় সওয়াব হিসাবে লেখা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার পরিবারের জন্য যেই শ্রম দাও, মেহনত করো, কষ্ট করো, এমনকি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দাও, আল্লাহ তাআলা ওইটার বিনিময়েও তোমার আমল নামায় সদকার সওয়াব দান করে। তাহলে আমরা আমাদের পরিবারের জন্য যে কষ্টগুলো করি, এটার বিনিময়েও সওয়াব আল্লাহ দিবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শ্রম ব্যয় করা, কষ্ট করে কামাই রুজি রোজগার করে নিজের সংসার চালানো, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা, ফিকির, তদবির, মেহনত করা, এটা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সবাইকে দিয়ে ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাদেরকে দিয়ে খাটাইছেন, কাজ করাইছেন, শ্রম বিক্রি করাইছেন, শ্রম দেওয়াইছেন। কাজ কি করছেন? ছাগল চড়াইছেন। ছাগল কেন চড়াইছেন? এটার অনেক ব্যাখ্যা আছে। কারণ ছাগলকে নিয়ন্ত্রণ করা মারাত্মক কষ্ট। এই জন্য মানুষও যখন উল্টাপাল্টা করে, তখন আমরা কি বলি? আস্তে একটা ছাগল, তার মানে এটা নিয়ন্ত্রণের বাইরে। ছাগল যদি 4-5টা আপনি একসাথে নিয়ে বাড়িতে যাইতেছেন, কত সুন্দর করে
দেখবেন একটা এই দিকে যায়, একটা ওই দিকে যায়, একটা এই বাড়িতে দৌড় দেয়, একটা ওই বাড়িতে দৌড় দেয়। কি একটা অবস্থা, একটা পিছনের দিকে দৌড় দেয়। আপনি মানসিকভাবে পাগলের মতো হয়ে যাবেন ছাগল পাললে। এরকম এক ভয়ানক, মানে যারা ছাগলই বলতে মানে রাগ হয়েও মানুষের গালি দেয় ছাগল। আরে ছাগল কোনখানকার এমন ছাগল, তার মানে এটা খুব মারাত্মক জিনিস। পানিতে নামাইতে যাবেন দেখবেন ডাইরেক্ট খারাপ ব্রেক মেরে বেরিয়েছে, আপনি আর নামাইতে পারবেন না টাইমে। এমন একটা প্রাণী হচ্ছে ছাগল। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সবাইকে দিয়া ছাগল পালন করাইছেন। কেন? কারণ আগে ছাগল নিয়ন্ত্রণ করো, কারণ যেই লোকে ছাগল নিয়ন্ত্রণ করতে পারে এই লোকে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেই লোকে ছাগলের এই জ্বালা যন্ত্রণা সহ্য করে ঠিক থাকতে পারে ওই লোকে মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে। আর যেই লোকে ছাগলের যন্ত্রণা সহ্য করতে পারে না, পিডায়া ছাগলরে শেষ, ওই লোকের যদি দায়িত্ব দেন মানুষকে নিয়ন্ত্রণ করার, সেও কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারলে উল্টাপাল্টা করবে, গালিগালাজ করবে, বকাবকি করবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে ছাগল পালাইছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ পৃথিবীর সমস্ত নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন, আপনিও কি ছাগল চড়াইছেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা নাআম, নবীজি বলেন, হ্যাঁ আমিও ছাগল চড়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ তাআলা আমারে দিয়েও ছাগল চড়াইছে। আল্লাহর নবী বলেন, কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা, আল্লাহর নবী বলেন, আমি মক্কাবাসীদের কয়েক কিরাত, কেরাত মানে হচ্ছে টাকার একটা পরিমাণ, যেমন 100 টাকা 200 টাকা বোঝার জন্য বলছি, আমি ওই রকম কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াইতাম। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করে আমিও ছাগল চড়াইছি। তার মানে আল্লাহ তাআলা নবীরে দিয়েও কি করছেন? কাজ করাইছেন। কাজ করা এটা নবীদের সুন্নাত, বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার কথা বলেছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম, আল্লাহ বলেন আমি দাউদকে তোমাদের জন্য পোশাক বানানো শিক্ষা দিয়েছিলাম। দাউদ নবীর কথা আল্লাহ কেন বললেন? কারণ হচ্ছে দাউদ নবী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনীদের মধ্যে উনি একজন ধনী মানুষ। সুলাইমান আলাইহিস সালামের বাবা হাজার হাজার কোটি টাকার মালিক। এই পৃথিবীতে যে 4 জন গোটা পৃথিবী বাদশাহী করেছেন এর মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম বাবার থেকে পাইছেন। তাহলে বাবা কি পরিমাণ টাকার মালিক! এই জন্য আল্লাহ বলেন এত টাকার মালিক, কিন্তু তারপরেও আমি সেই দাউদকে দিয়া পোশাক শ্রমিকের কাজ করিয়েছি। তিনি মানুষের জন্য পোশাক বানাতেন, ওই পোশাক বিক্রি করে করে তার জীবিকা নির্বাহ করতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার কোনো বানানো কথা না, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম, আমি তোমাদের জন্য দাউদ আলাইহিস সালামকে যুদ্ধের পোশাক বর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম। উনি যুদ্ধের পোশাক বানাইতেন, পোশাক বিক্রি করতেন, টাকা আর্নিং করতেন। তাহলে দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? কাজ করেছেন। তাহলে বোঝা গেল কোনো কাজ করা, কোনো পেশা এটা লজ্জার নয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ করাইছেন। তাহলে বোঝা গেল কাজ করা লজ্জার না। লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা কাজ না করে শ্রমিকের টাকা দেশের বাহিরে চুরি করে পাচার করে। কথা বলুন ঠিক কিনা? লজ্জা পাওয়া উচিত তাদের। আর শ্রমিকের কোনো লজ্জা নাই, কারণ সে তার শ্রম বিক্রি করে হালাল পন্থায় সে তার টাকা উপার্জন করে। এবং ইনশাআল্লাহ আমরা আশা রাখি সে যদি আল্লাহর হুকুমগুলো পালন করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাঠ মিস্ত্রি বানিয়েছিলেন। উনি কাঠ মিস্ত্রি ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওয়া কানা জাকারিয়া নাজ্জারান। মুসলিম শরীফের হাদিস, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ কেটে বিভিন্ন কিছু বানাইতেন, ফার্নিচারের কাজ করে যেগুলার, এটা ছিলেন অনেক বড় একজন নবী। এরকম অসংখ্য ঘটনা আছে। তাহলে বোঝা গেল ইসলাম
ভিক্ষাবৃত্তি, বিশেষ প্রয়োজনে মানুষের কাছে হাত পাতা যায়, এটা হলো একবারে সর্বোচ্চ লাস্ট পর্যায়ে। কারণ ইসলামে আবগাদুল মুবাহাত, হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হচ্ছে ভিক্ষা করা। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম হালাল। মানে একবারে না পাইরা অনুমতি দিছে আর কি, না পাইরা অনুমতি দিছে। ঠিক আছে, বউ যেহেতু এটা চলতেছে না, কি করা, মাইরা দিলে লাভ নাই, দাও ছেড়ে দাও। এই জন্য একটা বিধান রাখছে আর কি, একটা সুযোগ আছে যে জায়েজ, বউ ছাড়া যায়, কিন্তু এটা নিকৃষ্ট কাজ। আর একটা হচ্ছে ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা। আর সবচেয়ে উত্তম এবং সম্মানের কাজ হচ্ছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে, ঘাম জড়িয়ে নিজের উপার্জনে তারপরে নিজে চলা, নিজের পরিবার চালানো। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা কাজ করছে। আমরা তো অনেক সময় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে বয়ে বয়ে খাইতে চাই, আর হুজুরের দিয়ে দোয়া করায় নিজের রিজিক বাড়াইতে চাই। আছে না অনেকে, যে হুজুর একটু দোয়া করেন যেন একটু রিজিক বাড়ে, আপনি কাম করেন, ওইটাত নাই। মানে আমার উপর গাড়া, আমার গাড়ে পিস্তল রেখে হ্যাঁ রিজিক বাড়ায় এলা, কত বড় সুযোগ তার। আমারে দিয়া দোয়া করতাম, আল্লাহ তার রিজিক বাড়ায় দাও, আমি দোয়া করে দিলাম, আর হ্যাঁ হ্যাঁ দুনিয়া গেল। সহজে বইয়া খাইতে চায়। নিজে মেহনত করেন, কষ্ট করেন, কারণ নিজের কষ্ট ছাড়া, মেহনত ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে কিচ্ছু দান করে না। ইন্টারন্যাশনাল চোর চুরি করে দে, হেরো গিয়া দেন, বড় চোর হইতে গিয়ে সে কত মেহনত করছে। যেই কোনো বিষয়ে, যেই কোনো জায়গায় আপনি বড় কিছু হইতে চান, আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা মানুষের মেহনত দেখে, মানুষের চেষ্টা, মুজাহাদা, কষ্টটা দেখে, দেখে তখন আল্লাহ তাআলা তখন তার ভাগ্যের দুয়ার খুলে দেয়। যেই কোনো কাজ করবেন, শ্রমিক, মালিক, এই যত গার্মেন্টস ফ্যাক্টরি মালিক আছে আপনাদের আশেপাশে, জিগায় দেখেন কি পরিমাণ কষ্ট তারা করছে। করার কারণে আল্লাহ কোনো কারণে তার উপর খুশি হয়ে গেছে, এখন তারা রিজিকের দরজা খুলে দিচ্ছে। এটা তার প্রতি আল্লাহর একটা দয়া। একজন শিক্ষক, সে যখন দিন রাত পড়াশোনা করে, কষ্ট করে, এটার জন্য শ্রম দেয়, তখন কিন্তু আল্লাহ তার ভাগ্যের দরজা খুলে দেয়, সে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যায়। তখন তারা এই জায়গাতে চাকরির জন্য টানে, ওই জায়গাতে টানে, টাকা পয়সার অভাব নাই। একজন খতিব ভালো পড়াশোনা করে, ভালো খতিব, তার ভাগ্যের দরজা মেহনতের উপর ভিত্তি করে আল্লাহ খুলে দেয়। একজন ইমাম, তার কষ্ট মেহনতের উপর ভিত্তি করে তার রিজিকের দরজা আল্লাহ খুলে দেয়, তখন তার চাকরির অভাব হয় না। আর আরেকজন সারাদিন টুটু কোম্পানির মতো ঘুরতেছে, দেশে বলি চাকরি নেই, এ তো চাকরি পায় না। আর আরেকজনের চাকরি কইরা গুল পায় না। এগুলো হয় মানুষের মেহনত আর কষ্টের কারণে। এই জন্য সবাই খুব মুজাহাদা, যে যেটা করেন ওই ব্যাপারে আরেকজনের প্রতি নির্ভরশীল না হয়ে নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করেন, আর সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহকে দেখান যে আমি কি পরিমাণ করতেছি কষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে আপনার জীবনে সফলতা দিবেন। এটা ঘোষণা হচ্ছেন আল্লাহ তাআলা। হযরত আতাউল্লাহ ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, সফহাত মিন সাবরিল উলামা, একটা কিতাবের নাম, অনেক মোটা, প্রায় 1000-এর উপর পৃষ্ঠা। ওই কিতাবের শুরুতে একটা নসিহত, চমৎকার আরবিতে, মান লাম ইয়াকুন বিদায়াতুহু মুহরিকাতান লাম ইয়াকুন নিহায়াতুহু মুশরিকাতান। যে ব্যক্তির শুরু জীবনটা মেহনত আর কষ্টের কারণে জ্বলে পুড়ে না যায়, তার শেষ জীবন কখনোই উজ্জ্বল হয় না। আপনি কষ্ট করবেন না, বয়ে বয়ে টাকা কামাইবেন, জীবনও হবে না। কষ্ট করতে হবে। কষ্ট করতে করতে যখন নিজেকে পুড়ায় ফেলবেন, ওই আগুনেই আপনার শেষ জীবন আলোকিত হবে। এই জন্য কষ্ট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, এরপরে যেই কথা বলছিলাম, তাহলে শ্রম বিক্রি করা, নিজে কষ্ট করে কামাই করা, এটা ইসলামে সম্মানের। ইসলাম তাদেরকে সম্মান দিচ্ছেন। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সহযোগিতা করেন। তার মানে মানুষের কাছে নবীজি বলছেন, তুমি কেন সহযোগিতা চাইছো? সে তার প্রয়োজন পেশ করলো। আল্লাহ রসুল বললেন, তুমি তোমার ঘরে কি আছে এগুলো নিয়ে আসো। সে তার ঘরে একটা চাদর ছিল, খুঁজে ওইটা নিয়ে আসছেন। হাদিসের মধ্যে আছে, বানানো কিচ্ছা না কিন্তু। আল্লাহ রসুল তখন সাহাবীদের মধ্যে বললেন, এই চাদরটা কে কিনবা? এক সাহাবী বললেন, আমি কিনবো। ওই নিলামে উঠাইছেন আর কি।
2 দিরহাম বিক্রি করছেন, মনে করেন বর্তমানে 1000 টাকা বিক্রি করছেন। বিক্রি করার পরে আল্লাহ রসুল 500 টাকা দিয়ে তার একটা কোরাল কিনে দিচ্ছেন, আর 500 টাকা দিচ্ছেন যে তোমার ঘরের প্রয়োজনগুলো মিটাও, খাবার দাবার, ভাত, চাউল, ডাল যা দরকার ওইগুলো কিনো। আর ওই 500 টাকা দিয়ে কোরাল কিনে নবীজি নিজ হাতে কোরাল লাগাইয়া আল্লাহ রসুল বরকতের দোয়া করছেন, আল্লাহ তুমি তারে বরকত দাও, এবং তারে বলছেন তুমি জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে সারাদিন কাঠ কাটো, সকালবেলায় কাঠ বিক্রি করো, এটার মাধ্যমে আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে ওই লোকে কাঠ কেটে বিক্রি করে, এই ওসিলায় আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে ওই লোককে ধনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম ভিক্ষাবৃত্তি পছন্দ করে না, ইসলাম পছন্দ করে নিজে পরিশ্রম করা। এই পরিশ্রম যারা করে, শ্রম যারা দেয়, তাদেরকে বলা হয় শ্রমিক। ইসলামে শ্রমিকের কিছু অধিকার আছে, সময় তো কম, আমি সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা বলে শোনাচ্ছি। শ্রমিকের অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সবাই তোমাদের ওয়াদাগুলি পরিপূর্ণ করো। তার মানে হচ্ছে একজন শ্রমিককে তুমি যেই কমিটমেন্ট করে, যেই চুক্তি করে কাজের জন্য নিয়েছিলে, তুমি তোমার কাজ শেষ, সাথে সাথে তুমি তার ওয়াদা পূর্ণ করো। তার মানে তাকে যেটা দেওয়ার কথা ছিল ওইটা দিয়ে বিদায় করে দাও। এই বিধান কার? আরে জোরে বলেন, বিধান কার এটা? শ্রমিককে তার ন্যায্য অধিকার কাজ শেষে বুঝায়া দেওয়া, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বুঝাই দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই মুসলমানরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য। অর্থাৎ সে যদি কোনো শ্রমিক নেয় কোনো কাজের জন্য, সে যেন অবশ্যই তার সেই হক, তাকে যেটা দেওয়ার কথা ওইটা যেন সে দিয়ে দেয়। এখন এই যে শ্রমিককে আপনি দিবেন, তার কিছু অধিকার আছে। আপনি শ্রমিক দেখে সে আপনার বাড়িতে কাজ করতেছে, আপনার ফ্যাক্টরিতে কাজ করতেছে, এখানে যেহেতু আশেপাশে গার্মেন্টস আছে, গার্মেন্টসের কোনো দায়িত্বশীল যদি এখানে এসে থাকেন, কোরআনের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনার ফ্যাক্টরিতে একজন কাজ করতেছে দেখে সে আপনার কিনা গোলাম নয়, সে আপনার কাছে শ্রম বিক্রি করে, গোলাম না। গোলাম এক জিনিস, শ্রম বিক্রি করে আরেক জিনিস। তার কিছু অধিকার আছে। অধিকার কি? 1 নাম্বার অধিকার, সাধ্যের বাহিরে কোনো শ্রমিকের উপর কোনো কাজ চাপানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার বান্দার উপরে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। নামাজ পড়বেন, ফরজ নামাজ দাঁড়ায় পড়া লাগে, আপনি পারতেছেন না, আল্লাহ বলেন সমস্যা নাই, বইসা যাও। তার মানে দাঁড়ায় থাকা তোমার সাধ্যের মধ্যে নাই, বসো। বলতেছে আল্লাহ আমি বইসাও পারি না, আল্লাহ বলেন তাহলে শুয়া যাও। আল্লাহ আমি শুয়াও পারি না, তাহলে ইশারায় পড়ো। তার মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, সাধ্যের বাহিরে আমি আমার বিধান আমার কোনো বান্দার উপর চাপায়া দেই না। সুতরাং ও গার্মেন্টসের মালিক, ও সুইটার ফ্যাক্টরির মালিক, আমি আল্লাহ যেহেতু আমার তৈরি করা গোলাম, আমি তার রিজিক দেই, আমি যেহেতু তার সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপায়া দেই না, তুমিও তো আমার গোলাম, তুমি তোমার শ্রমিকের উপরে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দিতে পারবা না। ওইটা নিশ্চিত জুলুম এবং অন্যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কথা, আমার না। কেন কেউ মালিক থাকলে, দায়িত্বশীল থাকলে আমার উপর রাগ করেন না, আমি আল্লাহর কথা শোনাইতেছি। আল্লাহ বলেন আমার বিধান সহজ করে দেই, সাধ্যের বাহিরে তোমার বান্দার উপর দেই না। তুমি সাধ্যের বাহিরে আমার বান্দারে কষ্ট দেওয়ার কে? যদি করো, দুনিয়াতে হয়তো বা টাকার জোরে, ক্ষমতার ভালো জায়গায় হাত আছে, ছাড় পাওয়া যাইবা, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর আদালতে তোমাকে ফাঁসির আসামির কাস্টে ঝুলতে হবে, জাহান্নামী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যদি আমার কোন বান্দার উপরে সাধ্যের বাহিরে তুমি তোমার কাজ চাপায় দাও। এই জন্য সাধ্যের বাহিরে কারো উপর কোনো কিছু দায়িত্ব দিব না। যে যেটা করতে পারে, যে যেই ডিপার্টমেন্টের জন্য উপযুক্ত তারে ওইখানেই রাখবেন। যে যেটার উপযুক্ত না
তারা ওইটার উপর চাপায় তাকে কষ্ট দেওয়ার বিধান ইসলামে নাই। 2 নাম্বার হচ্ছে শ্রমিকের অধিকার যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার কথা না, শুনেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। সূরাতুল হুদ 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা ও পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষদের প্রাপ্য অধিকার কোনো সময় কম দিও না। যে যেটার যোগ্য তার থেকে তাকে তুমি কোনো সময় কম দিবা না। যে যেটার যোগ্য তার চাইতে তার প্রাপ্য অধিকার কম দেওয়া এটা অন্যায় এবং জুলুম। এটার কারণে তাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের আওতায় দাঁড়াইতে হবে। হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার সম্মান বুঝে মূল্যায়ন কর। একজন এমএ পাস করে আসছে চাকরি করতে, তারও বেতন 10,000, আর আরেকজন নামও লিখতে পারে না, হেরও বেতন 10,000। এটা কি হইল কিছু? এটা জুলুম, এটা অন্যায়। ইসলাম এটাকে সাপোর্ট করে। মানুষের মর্যাদা বুঝে আপনি তাকে মূল্যায়ন করতে হবে। আমি তো বেতন দেওয়া বললাম, সব ক্ষেত্রেই এই বিধানটা আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ তাআলা। একজন মানুষের যথাযথ মূল্যায়ন করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মালিক পক্ষের জন্য। 1 নাম্বার হচ্ছে শ্রমিকের উপরে সাধ্যের বাহিরে কোনো কিছু চাপানো যাবে না। 2 নাম্বার হচ্ছে যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করা। একজন শ্রমিক বর্তমান বাজারে কতটুকু বেতন নির্ধারণ করলে তার পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, তার সন্তানদেরকে স্কুল মাদ্রাসায় পড়াতে গিয়ে বেতন সব কিছু দিয়ে তার যদি পারিবারিক অন্য কোনো সমস্যা থাকে মোটামুটি সমাধান করতে পারে, এইটার জন্য যতটুকু টাকা প্রয়োজন, যতটুকু প্রয়োজন কমপক্ষে এতটুকু নির্ধারণ করা, এটা মালিক পক্ষের জন্য জরুরি এবং দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আমরা আমাদের দেশে দেখি অনেক শ্রমিক আছে গাধার মতো মেহনত করায়, কিন্তু তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? বিশেষ করে পত্র পত্রিকায় বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে যতটুকু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, বিপরীত হতে পারে। আমাদের দেশে সবচাইতে বেশি ঠকানো হয়, সবাই না, কিছু কিছু প্রতিষ্ঠানে। ভালো তো আছে, যারা ভালো তারা বাদ, যারা করে তাদেরকে বলছি, সবচাইতে বেশি ঠকানো হয় আমাদের দেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদেরকে যেই পরিমাণ কষ্ট আর মেহনত করানো হয়, 8 ঘন্টা 10 ঘন্টা মেহনত এবং পারিশ্রমিক যেই দেওয়া হয়, এটা 2 ঘন্টার সমান হয় না। মোটা অঙ্কে দেশের বাহিরে বায়ারদের কাছে কাপড় বিক্রি করে, কিন্তু আমাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা হয় না। এটা শুধুমাত্র আমাদের দেশের দোষ না, এটা আন্তর্জাতিকভাবেই আমাদের দেশকে ছোট করে রাখার একটা চক্রান্ত। আপনি যত দামি প্রোডাক্ট কিনেন, দেখবেন বিশ্বের দামি দামি দেশে সেগুলো বানানো। এসি কিনবেন, লাইট কিনবেন, ফ্রিজ কিনবেন, দেশের বাহির থেকে ইম্পোর্ট করা, মেড ইন চাইনা কমপক্ষে, তাও বাংলাদেশে ভালো। এই পর্যন্ত আমি দেখি নাই, আপনারা হয়তো দেখছেন, দেখলেও খুব কম, কোনো কাপড় চোপড় ইন্ডিয়া ছাড়া মেড ইন পাকিস্তান, এই বাংলাদেশ মেড ইন বাংলাদেশ, মেড ইন পাকিস্তান, মেড ইন ইন্ডিয়া, ওই ভারত উপমহাদেশ ছাড়া মেড ইন আমেরিকা, এই কাপড় আমেরিকায় তৈরি, মেড ইন রাশিয়া, এরকম কোনো কাপড় কেউ দেখছেন আপনারা? আমি দেখি নাই, থাকতে পারে কেউ হয়তো দেখছেন। যারা দেশের বাইরে যান, মাঝে মধ্যে ওইখানে মার্কেট করেন, তারা হয়তো বা মাঝে মধ্যে কিনেন। কিন্তু যত কাপড় আছে অধিকাংশই গরিব দেশ যেগুলো, ওই দেশের শ্রমিকদেরকে দিয়া বড় কাজ করায়া অল্প কিছু মজুরি দিয়া তারা তাদের পোশাকের যেই চাহিদা সেগুলো নিবারণ করে।
আর আমাদের দেশের শ্রমিকরা ঠিক মতো খাইতেও পায় না, ওই পরিমাণ বেতনও তাদেরকে দেওয়া হয় না। আর ওরা কি বানায়? ওরা মিসাইল বানায়, হেলিকপ্টার বানায়, বিমান বানায়, দামি দামি জিনিস আবিষ্কার করে, পোশাক বানায়া এই যে এই অল্প টাকা দেয়, এই আজাই রকমের অল্প টাকার বেতনের কাজ করার মতো সময় ওদের নাই। খুঁজা বের করছে, কই পাওয়া যাবে? ওই ব্যাককল জাতি আছে বাংলাদেশে, অনেক খুঁজা বের কর। মহিলা পুরুষ আছে, 10,000 টাকা বেতন দিলে হারা মাস 8 ঘন্টা করে ডিউটি করে, ওইখানে দাও। আমি পত্রিকায় পড়েছিলাম বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো আফ্রিকা দেশগুলোতে, ওইটাও তো গরিব দেশ, তাদেরকেও কাপড় বানানো ট্রেনিং দিতেছে। ওইখানে যদি মোটামুটি সচল করতে পারে, যদি আর একটু কমে পাওয়া যায়, তাহলে বাঙালিরে বইরা আঙ্গুল দেখায়া ছাকা দিয়া ওই কাপড় সব কিছু তখন তারা বানাবে ওই আফ্রিকা থেকে। কারণ তারা আরও কমে বানায় দিব, কারণ জানে বাংলাদেশের মানুষ এখন মাঝে মধ্যে আন্দোলন করে বেতন বাড়ানোর লেগে, চেষ্টা করতেছে এই পোশাক খাতে ওই দিকে কিছু ডলার ইনভেস্ট করে তাদেরকে কাজ শিক্ষা দিয়ে তাদেরকে দিয়ে কাপড় বানাবে, এই দেশের মানুষকে দিয়ে বানাবে না। তাহলে দেখেন এই পোশাক খাতে, আমি তো একটার কথা বললাম, অন্যান্য জায়গাও আছে। যেই পরিমাণ দিয়ে কি হয়, এই ভোগরা জায়গা, ভোগরা, এখানে তো বাসা ভাড়া কম, একবারেই কম, খুব বেশি না। 5,000 টাকা হলে মোটামুটি ভালো বাসা পাওয়া। এখন চিন্তা করেন, 10,000 টাকা বেতন পেলে 5,000 টাকা বাসা ভাড়া দিয়ে এই বাকি 5,000 টাকা দিয়ে এই লোকটা সারা মাস কিভাবে চলে? অথবা কেউ 15,000 টাকা পায় আর 10,000 টাকা থাকে, এই 10,000 টাকা দিয়ে একজন পোশাক শ্রমিক কিভাবে চলে? আল্লাহর বিশেষ রহমত না থাকলে সম্ভব না। মনের চাহিদা মতো একটা কিছু খাইতে মন চাইলে খাইতে পারবে না। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে মসজিদে দাঁড়ায়, মানুষের কাছে দাঁড়ায়, ফ্যাক্টরিতে গিয়ে মানুষের সহযোগিতা উঠানো ছাড়া, যেটাকে ভিক্ষাবৃত্তি বললাম একটু আগে, ওইটা করা ছাড়া তার চিকিৎসা করার ব্যবস্থা থাকে না। কারণ তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা হয় না। যেই টাকা বেতন পায় ওইটা দিয়া সংসার চালায়া, তার পারিবারিক চিকিৎসা, বাচ্চাদের খরচ দিয়া, মাস শেষে অনেক ফ্যামিলি এমন ছিল ঈদের সময় খরচ করে দেশে যাবে ভাড়া দিয়া, ওই টাকা পর্যন্ত ছিল না। ঠিক কিনা বলেন? এটার কারণ হচ্ছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়। ইসলামের বিধান, শ্রমিকের অধিকার, যে যেই কাজ করে তার চলতে ফিরতে যতটুকু দরকার আপনাকে কমপক্ষে এতটুকু নির্ধারণ করতে হবে। বরং আমরা খুব দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা দেখেছি আমাদের দেশে সেই সমস্ত শ্রমিক ভাইয়েরা যখন তারা তাদের উপযুক্ত যেই শ্রমের অধিকার পাওয়া দরকার, যেই বেতন ভাতা পাওয়া দরকার, এটা যখন তারা পায় নাই, তখন তারা তাদের অধিকার আদায়ের জন্য মালিক পক্ষের কাছে যখন দাবি জানিয়েছিল, আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশের নিয়ম হচ্ছে, গণতান্ত্রিক দেশের নিয়ম, যেই কোনো দাবি আদায়ের জন্য রাজপথে নামা, মিছিল করা, মিটিং করা, প্রেস ক্লাবের মাধ্যমে তাদের কাছে খবরগুলো পৌঁছানো, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশের সিস্টেম। অন্য দেশে ভিন্ন থাকতে পারে। আমাদের দেশের শ্রমিক ভাইয়েরা যখন এরকম করেছিল, রাস্তার মধ্যে নেমে যখন মিছিল করেছিল, তাদের বেতন যেন একটু বৃদ্ধি করা হয়, সুযোগ সুবিধা যখন বৃদ্ধি করা হয়, দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়, আমরা দেখেছি সেই সমস্ত খেটে খাওয়া মজদুর আর শ্রমিকদের উপরে পুলিশকে দিয়ে বর্বরভাবে গুলি করে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা বলে? যারা এই কাজগুলো করেছে স্পষ্ট জুলুম আর অন্যায় করেছে। দুনিয়াতে টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে মুক্তি পেয়ে যেতে পারো, খোদার কসম করে বলছি, শ্রমিকের উপরে যারা অন্যায়ভাবে আঘাত করেছে, টিয়ারশাল নিক্ষেপ করেছে, গুলি করেছে, আহত যারা করেছে, আল্লাহর আদালতে কিয়ামতের দিন শ্রমিকের হক আদায় না করার কারণে ফাঁসির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কি? কারণ এই দেশের শ্রমিকরা গাজীপুরে আর ঢাকায় বাড়ি করার জন্য রাজপথে নেমে মিছিল করে নাই। এই দেশের শ্রমিকরা প্রাইভেট কার কেনার জন্য রাজপথে নেমে মিছিল করে নাই। নিজের পরিবার চালানোর জন্য যখন দেখে ওই টাকা দিয়ে হয় না, তখন তার বেতন বাড়ানোর জন্যই, তার কিছু অধিকার সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য তখন তারা সেই মিছিল আর মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। আপনারা ইচ্ছা করলে সান্ত্বনা দিতে পারতেন, সরকারি ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায় তাদেরকে টাকা পয়সা দিয়া ওই সমস্ত নিরীহ, গরিব, অসহায় এই সমস্ত মজদুর আর শ্রমিকদেরকে ইসলামের বিধান, আল্লাহর কোরআনের বিধান, উপযুক্ত শ্রমের অধিকার তাদেরকে দেওয়া, ওইটা না দিয়া
পারতেন তাদেরকে সুন্দরভাবে বুঝায়া সান্ত্বনা দিয়ে ঘরে ফিরিয়ে দেওয়া, ওইটাও না করে বরং তাদেরকে আঘাত করে আহত করা, স্পষ্ট জুলুম যারা করেছে সবগুলো জালেম। কথা বলুন ঠিক কিনা? এই জুলুমের বিচার আল্লাহর কাছে হবে। এই যে গরম বেশি, কেন গরম বেশি? সমাজের মধ্যে যখন জুলুম বেশি হয়, অন্যায় বেশি হয়, আল্লাহ তাআলা তখন তাদের উপর আযাব চাপায়া দেন। আমাদের সমাজের প্রতিটা জায়গায় আজকে জুলুমের শিকার, কাউকে উপযুক্ত মূল্যায়ন করা হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য শ্রমিক সে শ্রম বিক্রি করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করে, এখান থেকে যে উপার্জন আসে এটা তার জন্য হালাল। এই হালাল পয়সা সে যেখানে বিনিয়োগ করবে, যেখানে খরচ করবে, আল্লাহ তাআলা ওইটার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি সে আল্লাহর হুকুমগুলো আদায় করে। আল্লাহর হুকুম কি? একজন শ্রমিকের জন্য সবচেয়ে বড় হুকুম আমার কাছে মনে হয় নামাজের চাইতে বেশি আর কিছু নাই। বছরে একবার রোজা আর প্রতিদিন নামাজ। আর টাকা পয়সা যদি হয় তাইলে যাকাত, টাকা পয়সা যদি হয় হজ ফরজ হয় তাইলে হজ। ওই দুইটা এক্সেপশনাল থেকে গেল, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত এইটাই, এর চেয়ে বেশি কিছু আর মনে হয় না। এই 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে যদি কোনো শ্রমিক ঠিক মতো পড়ে, তাহলে ইনশাআল্লাহ সে যেই কাজ করতেছে হারাম তো খায় না, হালাল খায়, কষ্ট করে ঘাম জড়িয়ে উপার্জন করে হালালভাবে চলে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করুক, করেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, যেহেতু এখানে আমাদের অধিকাংশ মুসল্লি ভাইয়েরা শ্রমিক, মনে রাখবেন যেই কোনো কাজ, যেই কোনো পেশা, এটা কোনো লজ্জার বিষয় নয়। আপনি যেই কাজ করেন, আপনি শ্রম বিক্রি করেন, এটা আপনার জন্য লজ্জার নয়, বরং এটা আপনার গর্বের বিষয়। আপনি আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে শ্রম বিক্রি করে আপনি চলেন, আপনি চুরি করেন না। কথা বলুন ঠিক কিনা? তাহলে রাস্তার মধ্যে ভ্যান চালানো এটা লজ্জার বিষয় নয়। রিক্সা চালায়া রিজিক উপার্জন করা লজ্জার বিষয় নয়। রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুখরি বিক্রি করা এটা লজ্জার বিষয় নয়। রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করা লজ্জার বিষয় নয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করা লজ্জার বিষয় নয়। সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করা লজ্জার বিষয় নয়, এটা হালাল, গর্বের বিষয়। লজ্জা তো তাদের পাওয়া উচিত। নিয়ে চলুক, আল্লাহ তাআলা এই অবস্থা দেশে কায়েম করে দিক। শ্রমিকরা প্রতি বৎসর তাদের সেই শ্রমিকের অধিকার আদায়ের জন্য একটা সংস্থা, একটা সংগঠন গঠন করেছে। সারা বিশ্বব্যাপী বিশ্ব শ্রমিক দিবস হিসাবে পালন হয়, সেটা হচ্ছে 1 মে। আজকে হচ্ছে মাসের 26 তারিখ এপ্রিলের, আগামী 6 দিন বা 5 দিন পরেই ওইটা হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য ভদ্রভাবে, সুন্দরভাবে, মার্জিতভাবে সব কিছু করবেন। কোনো রকম অশৃঙ্খল করা, দেশের ক্ষতি করা, বাঁধ ভাঙা, রাস্তা আটকানো, মানুষের ক্ষতি করা, এরকম কিছু করা যাবে না। এটাও ইসলামে নিষেধ। আল্লাহ তাআলা সবাইকে যেন তার অধিকার নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থেকে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।